ওয়েলকাম ইওর এডুকেশন নাম্বার 1 চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উল্লেখযোগ্য কবিতা সোনার তরী। এই সোনার তরী কবিতা থেকে একটি উল্লেখযোগ্য প্রশ্ন উত্তর তোমাদের করাবো। অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সোনার তরী কবিতার ভাব ব্যঞ্জনা আলোচনা করো। রবীন্দ্র কাব্যের পরিপূর্ণ রূপরস ফুটে উঠেছে সঞ্চয়িতার কবিতাগুলিতে। বিষয় বৈচিত্র্য, অলঙ্কারে ও ছন্দ বৈচিত্র্যে কবিতাগুলি কবির এক এক যুগের মানসিকতার পরিচয়বাহী হয়ে উঠেছে। সোনার তরী কবিতাটি একটি রূপক নির্ভর কবিতা। রূপকের আড়ালে এখানে ব্যক্ত হয়েছে বাস্তব জীবনের কঠিনতা। সংসার জীবন ও আমাদের জীবনের সম্পর্কই এখানে পরিস্ফুটিত হয়েছে। সংসার আমাদের জীবনের সমস্ত কাজকে গ্রহণ করে, কিন্তু সে আমাদের গ্রহণ করে না। আমরা আমাদের সারা জীবনের ফসল। যখন সংসারের নৌকায় বোঝাই করি, তখন আমরা আশা করি যে সেই নৌকায় আমাদেরও ঠাঁই হবে, কিন্তু তা হয় না। 2 দিনে সংসার আমাদের ভুলে যায়। রবীন্দ্রনাথ বলেছেন, লক্ষ কোটি বিস্তৃত মানবের জীবনপাতের উপর আমাদের জীবন গঠিত। এই কথা নিতান্তই যথার্থ, কারণ যারা কোনো সময় আগুনের আবিষ্কার করেছিল, কৃষি পদ্ধতির আবিষ্কার করেছিল, আজ তারা কোথাও নেই, কিন্তু তাদের কীর্তি আজও বয়ে চলেছে। সংসার জীবনে প্রবেশের সময় আমরা বলি যে আমরা শুধু সংসারের জন্যই খাটছি, সংসারকে দিয়েই আমার সুখ, আর সেই সাথে এই প্রত্যাশাও রাখি যে সংসার ও আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবে। কিন্তু আমরা শেষ পর্যন্ত থাকি না, কিন্তু নিজেকে টিকিয়ে রাখার সেই আকুলতা চিরদিন ধরেই চলে আসছে। ব্যক্তিগত জীবনে আমাদের ভালোবাসার মধ্যেও সেই ব্যথা আছে। আমরা আমাদের সেবা, প্রেম সবই দিতে পারি, কিন্তু তার সাথে নিজেকে দিতে গেলে যেন সেটা বোঝা হয়ে যায়। আমরা প্রীতিদান করব, কর্মদান করব, কিন্তু সেই সাথে নিজেকে চালাতে গেলে হবে না। এটাই জীবনের শিক্ষা, কারণ আমাকে চালাতে গেলে তা নিতান্ত অনাবশ্যক হয়। ফলে সংসারে যা দিলাম তার মূল্য কমে যায়। এখানেই ভিডিওটি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।